হয়ে গেছে। তো যেহেতু 10,000 কিলোমিটার হয়ে গেছে সেই হিসাবে এটা দেয় মাইলেজ ধরো তোমার 40 মাইলেজ দেয়। সেই হিসাবে দেখতে গেলে মোটামুটি 25-26 হাজার টাকা তেল খেয়ে নিয়েছে এটা গাড়িটা আমার। রিসিভ করতে পারবে এই সুইচটাতে, যদি ব্লুটুথ কানেক্ট থাকে তো ভালো, নাহলে ফোনে রিসিভ হয়ে যাবে। আর এটা আজ পর্যন্ত আমি টপ স্পিড চালিয়েছি, যেটা 115 টাকা ওদিকে, আর এদিকে মোটামুটি তোমার 36,000 টাকা, মোটামুটি 1,86,000 টাকার মতন তোমার কস্ট পড়ে গেছে এই গাড়িটা। অনেকেই বললো শখের দাম লাখ টাকা, তো আমার সেটা নিয়ে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে এটা আমার ফেভারিট বাইকটা N150। এটা আমার 1 বছর হয়ে গেল। তো মোটামুটি এটা আমার আগের বার্থডেতে বাবা গিফট করেছিল। তো মোটামুটি এটা আমার কত কিলোমিটার চলেছে তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো? কাল এটা আমার 10,000 কিলোমিটার হয়ে গেছে। তো যেহেতু 10,000 কিলোমিটার হয়ে গেছে সেই হিসাবে এটা দেয় মাইলেজ ধরো তোমার 40 মাইলেজ দেয়। সেই হিসাবে দেখতে গেলে মোটামুটি 25-26 হাজার টাকা তেল খেয়ে নিয়েছে এটা গাড়িটা আমার। তো মোটামুটি আমার 1 বছর অনেক পার হয়ে গেছে, অনেক দিনে গাড়িটা বেশি চলে না তার জন্যই। তো এটাতে অতটা রানিং হয় না বলেই হয়েছে। তো মোটামুটি ধরতে পারো গাড়িটা আমি মুছতে আমি অনেকগুলো জিনিস লক্ষ্য করলাম, তোমাদেরকে দেখাই। দেখো গাড়িটা আমার, এইগুলো ডেন্ট টাইপের পড়ে গেছে, স্ক্র্যাচ চলে এসছে, এগুলো অনেকটা গাড়িটা পুরোটা স্ক্র্যাচ চলে এসছে। তোমাদেরকে এবার মিটারটাও দেখিয়ে দিই। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 10,002 কিলোমিটার চলে গেছে। সার্ভিসিংয়ের চলে এসছে, কিন্তু এখন সার্ভিসিং করাবো না, কারণ ফ্রি সার্ভিসিং শেষ হয়ে গেছে আর এখন গাড়িতে আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছ 3 কাটা মাত্র তেল পড়ে আছে, যেটা 180 কিলোমিটার মতন যাবে। আর এই মিটারটাতে অনেক কিছুই দেখা যায়, দেখতে পাচ্ছ। ঠিক আছে, টাইমিং দেখা যায়, কটা বাজছে, স্ট্যান্ড দেওয়া আছে সেটা দেখা যায়, কল আসলে কল রিসিভ করা যায়, করা যায়। এটা যেহেতু 15-এর টপ মডেলটা, এটা দিয়ে কল রিসিভ করতে পারবে এই সুইচটাতে, যদি ব্লুটুথ কানেক্ট থাকে তো ভালো, নাহলে ফোনে রিসিভ হয়ে যাবে। আর এটা আজ পর্যন্ত আমি টপ স্পিড চালিয়েছি, এটা 115 থেকে বেশি চালাইনি। যেহেতু আমি একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করি, কোম্পানি মাইলেজ ক্লেম করলেও আমি 48 করে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মোটামুটি মাইলেজ দেয় আমার 35 থেকে 40। আমি এভারেজ 40ই ধরলাম, 35 ধরলাম না। যদি 35 ধরা হয় তো অনেক কম মাইলেজ দিয়েছে, মানে অনেক কমই মাইলেজ দেয়। যেহেতু রাফ চালায় তো 35-40-এর বেশি দেবে না। এটা 10,002 কিলোমিটার চলে গেছে, সেই হিসাব মতো দেখতে গেলে এই গাড়িটা আমার 1 বছরের মধ্যে 26,000 টাকার তেল খেয়েছে। মোটামুটি গাড়িটার দাম হচ্ছে 1.5 লাখ টাকা প্লাস 26,000 টাকা এটা তেল, প্লাস আরও 10,000 টাকা তুমি সার্ভিসিংয়ের খরচা, বদলানো নাম্বার প্লেটের জন্য যেটা হয়েছিল সেগুলো জুড়ে নাও। তো মোটামুটি আমার এই গাড়িটা 1 বছরে কস্ট করলো 1.5 লাখ টাকা ওদিকে, আর এদিকে মোটামুটি তোমার 36,000 টাকা, মোটামুটি 1,86,000 টাকার মতন তোমার কস্ট পড়ে গেছে এই গাড়িটা। অনেকেই বললো শখের দাম লাখ টাকা, তো আমার সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি, আগে হবে বলে কোনো মনে হয় না, জানি না, তারপর আগে হতেও পারে। তো গাড়িটার লুকস সেই, যেটার জন্য গাড়িটা আমার পছন্দ ছিল, এর লাইট, এর ডিজাইন, এর স্টাইলিশ, এর পিক আপ, সব কিছুর জন্য। তো গাড়িটা আমি ধুলো ভর্তি হয়ে গেছিলো, ধোয়া হয়নি অনেকদিন, গাড়িটা জাস্ট পরিষ্কার করছিলাম, এই যে দেখতে পাচ্ছ পরিষ্কার করলাম। সেই করতে জামাইবাবুর গাড়িটা দিয়ে আমাকে চলে যায়, ওই গাড়িটাও পরিষ্কার করছিলাম, করতে গাড়িটা যেহেতু গরম ছিল, হাতটা একটু আমার শেখা লেগে যায় এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ আঙুল 3টাতেই একটু করে হয়ে যায়, সাইলেন্সার একটু গরম ছিল বলে। তো ওর গাড়িটাও আমার থেকে 5-6 মাস পুরনো হবে। দেখতে পাচ্ছ গাড়িটা কীরকম দেখে, কী অবস্থা। গাড়িটা ছিল ধুলোতে, মুছে দেওয়ার পরে গ্লসি হয়ে গেল। যাই হোক, চলো গাড়ি দুটো তো দেখালাম। বাকি কার কী গাড়ি পছন্দ, কার কত মাইলেজ দেয় কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। ততক্ষণকে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো। জানি না আমার ইউটিউব চ্যানেলটা সাকসেস হবে কিনা, বাট এটা আমার একটা শখ টাইপের, আমি তো ওদিকে ইনকাম করছি, এটা জাস্ট একটা শখ, তাই এটা আমি ইউটিউব চ্যানেলটা করছি। পারলে সাথে থেকেও সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।